হামিম শান্ত এবং রুহামা ক্রমশিত বাসি বাজে এবং দৌড় শুরু হয়েছে বালিকা ক 100 মিটার দৌড় সঞ্জিতা এবং বর্ষা দৌড় শুরু বালিকা ক 100 মিটার দৌড় না ওই দিদি ফার্স্ট বন্ধুরা, আমি এসএম বিপ্লব নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ জেলার কাশিনী উপজেলার একটি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। প্রতি বছরের মতো এবারও এই মাঠে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। ছেলে এবং মেয়ে উভয় পক্ষে এই খেলায় অংশগ্রহণ করতে পারবে। সুন্দর সুন্দর খেলা আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ভিডিওর সঙ্গে থাকুন। না ওই দিদি ফার্স্ট ও তাই লাস্টে হইলো দেখ তোর ডিসিশন হলো না তার নাকি না দেখা যাক ও এই পর্যন্ত ফলাফল হয়। এই জায়গায় ঢিল দিয়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে এবং তামিম 6 জন প্রতিযোগী বালক গ 100 মিটার দৌড় আর তামিম কেরবে কিরা ও ও সঞ্জিতা এবং বর্ষা দৌড় শুরু হচ্ছে এবং 1 2 3 আমরা ফলাফল পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই। বালক গ 100 মিটার দৌড়ে ফলাফল পেয়ে গেছি। প্রথম হয়েছে মোসালি 7ম শ্রেণী, দ্বিতীয় হয়েছে তামিম 6ষ্ঠ শ্রেণী এবং তৃতীয় হয়েছে আজমাইন 6ষ্ঠ শ্রেণী। তোমরা আমাদের সম্মানিত অতিথিদেরকে সালাম প্রদর্শন করো। 1 2 ধন্যবাদ। পুরস্কার নিতে চলে আসো। আচ্ছা দিচ্ছে, তাদেরকে অভিনন্দিত করছে। অবশেষে বাজি বাজি শুরু হয়েছে বালিকা ক 100 মিটার দৌড়। দেখা যাক প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিচারকরা নির্ধারণ করবেন। এবারে প্রস্তুত হবে বালক হামিম শান্ত এবং রুহামা ক্রমশিত বাসি বাজে এবং দৌড় শুরু হয়েছে। দেখা যাক 1 2 এবং খুব সহজ বিচার। এবারে আমরা দেখে ফেলেছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে কে। আমরা ফলাফল ঘোষণা করবো কিছুক্ষণের মধ্যেই। প্রস্তুত থাকবে গোল দৌড়ের জন্য 200 মিটার বালক। তোমরা মাঠের পশ্চিম প্রান্তে চলে যাও গোল দৌড় দেওয়ার জন্য। বৃত্ত আকারে মাঠে ঈদ আছে, তোমরা এর চতুর্পাশে একবার ঘুরবে 200 মিটার বালক। আমাদের অতিথি মঞ্চ দিক দিয়ে দাঁড়াও। তোমরা গ্রামের 4 5 যাও। একজন পড়ে গেল পড়ে, অবশেষে পড়েই গেল। দেখা যাক কি অবস্থা। বা প্রথম দ্বিতীয় এবং প্রথম দ্বিতীয় এবং বিচারক মন্ডলী আছেন, তারা রায় ঘোষণা করবেন। আমরা কিছুক্ষণের মধ্যে ফলাফল পেয়ে যাব। এবারে প্রস্তুত বালক 200 মিটার দৌড় অংশ নেবে। কারো গায়ের ভিতর যাওয়া যাবে না। এবং দেখা যাক ধাক্কা দিবে না অবশেষে পৌঁছে গেল। বসো, আমি বসতে হবে শোনা। কোন অবস্থায় ধাক্কা ধাক্কি করা যাবে না। ফলাফল পেয়ে গেছি। এতে প্রথম হয়েছে 9ম শ্রেণীর রিফাত, দ্বিতীয় হয়েছে 9ম শ্রেণীর রহিম মিয়া এবং তৃতীয় হয়েছে 8ম শ্রেণীর তাজিম। তোমরা আমাদের বাঁশি বাজার পরে দৌড় শুরু হয়েছে। ধাক্কা দেওয়া যাবে না। কোনো অবস্থায় না। আমি খুব লক্ষ্য করতেছি
কোনো অবস্থাতে ধাক্কা দেওয়া যাবে না। হ্যাঁ, একজন অনেক আগে চলে গেল, দেখা যাক কি ঘটে। অবশেষে হুসাইন মাহমুদ এবং শাফিন আলম, তোমরা চলে এসো শাফিন স্যারের কাছে। আমাদের যেমন খুশি তেমন সাজ আছে। এটি দ্বিতীয়বারের নিক্ষেপ চলছে। কি বললে এই পর্যন্ত যাবে না আমাদের এবারের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বাইরে শুধুমাত্র একটি ইভেন্ট আমরা দেখেছি, সেটা হলো বাজার ব্যবসায়ীদের জন্য। ঝাড়াফুন্দি আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি করছে। প্রান্তে সচিন স্যারের কাছে চলে আসা। ছেলে যারা ওরা তাড়াতাড়ি পুরুষকে নিয়ে তাড়াতাড়ি হবে। জুনিয়র দীর্ঘলাভের ফলাফল আমরা পেয়ে গেছি। প্রথম হয়েছে মেহেদি হাসান 7ম শ্রেণী, দ্বিতীয় হয়েছে রাহান শেখ 6ষ্ঠ শ্রেণী এবং তৃতীয় হয়েছে শুভ মোল্লা 7ম শ্রেণী। তোমরা আমাদের সম্মানিত অতিথিদেরকে কলা প্রদর্শন করো। 1 2 ধন্যবাদ। অতিথি মঞ্চে চলে আসো। পয়ের ভাষণ শেষ হলেই শুরু হবে প্রেস ক্লাব বালিকা গ। প্রস্তুত থাকো। গাড়ি দেখা যাবে না, খেলতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। অবশেষে করে গেল একদম যুদ্ধ চলবে। মোরগের ভাব ভালো না, ভালো খেলে না। দাঁড়াই দেখা যাবে না তো, 5 জন আছে, দেখা যাক কি অবস্থা হয়। আরেকজন চলে গেল, এখন 4 জন। এখন দ্বিতীয় হওয়ার সৌভাগ্য কারা অর্জন করে? তোমরা বিজয় মঞ্চের পশ্চিম পাশে তোমাদের বেদ নিয়ে বা দড়ি নিয়ে চলে আসো। বিজয় মঞ্চের পশ্চিম পাশে আইসা কাপটা
এখন যে খেলাটি দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় খেলা। এখানে শুধু মেয়েরাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এখানে মেয়েরা 12 জন মেয়ে দাঁড়িয়ে আছে গোল রাউন্ড করে। এখানে বলটি একজনের হাত বদল করে একজন হাতে দিতে হবে। এর সঙ্গে মিউজিক বাজছে, মিউজিকটা আমি শোনাতে পারছি না, এটা ইউটিউবে রেস্ট্রিকশন আছে। আমি এটা যখন মিউজিকটা অফ হয়ে যাবে সেই মেয়েটা যার কাছে বল থাকবে সেই মেয়েটা এই খেলার থেকে বাদ হয়ে যাবে। নতুন করে আবার খেলা এখন যে খেলাটি দেখতে পাচ্ছেন এটা একটা আকর্ষণীয় খেলা। এটা হচ্ছে আপনার চেয়ার বদল খেলা। এই চেয়ারে হচ্ছে এখানে 12টা মেয়ে দাঁড়িয়ে থাকবে এবং গোল রাউন্ড করে 12টা করে চেয়ার সাজানো আছে এবং 12টা না অনলি একটি চেয়ার কম থাকবে। 12টা মেয়ে একটি চেয়ার কম থাকবে, 11টি চেয়ার। এটা যখন এই খেলার সঙ্গে সঙ্গে কিন্তু মিউজিক বাজছে, যখন মিউজিক অফ হয়ে যাবে অফ হওয়ার সাথে সাথে যে চেয়ার আগে বসতে পারে, যে আগে চেয়ারে বসতে পারে আর যে বসতে পারবে না সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, সে এই খেলা থেকে বাদ দেবে। নতুন করে আবার খেলা শুরু হয়ে যাবে, নতুন করে মিউজিক বাজবে এবং নতুন করে ঠিক আবার এইভাবে দৌড়ে দৌড়ে এই চেয়ারে বসতে হবে। তো এইভাবে একটি করে মেয়ে এখান থেকে বাদ পড়ে যাচ্ছে এবং লাস্ট অনলি 2 জন থাকবে। এই 2 জনের ভিতরে ফার্স্ট এবং সেকেন্ড এখানে পুরস্কার বিতরণ করা হবে। 12 জন প্রতিযোগিতার শেষে 2 জন এখনও টিকে আছে। 2 জনের ভিতরে কে ফার্স্ট হবে এবং সেকেন্ড হবে। মাঝে কিন্তু একটা টুল রাখা আছে, মিউজিক অফ হওয়ার সাথে সাথে কে আগে টুলে বসতে পারবে সেই ফার্স্ট হবে। এটা কি হবে? এটা কি হবে না? এটা তো হলো না। বিচারকরা এখানে কিন্তু ফলাফল দিতে পারেন। নতুন করে খেলা শুরু হয়ে গেছে এবং নতুন করে কে আবার ফার্স্ট এবং সেকেন্ড হয় এটাই দেখার অপেক্ষায় দর্শক এখানে দাঁড়িয়ে আছে। প্রতিযোগিতা চলছে এবং সবাই ব্যস্ত হয়েছে কে আগে টুলে বসবে, কে ফার্স্ট হবে। ঠিক দ্বিতীয় রাউন্ড চলছে, 2 জনের ভিতরে ফার্স্ট এবং সেকেন্ডের লড়াই চলছে। মর্মান্তিক খেলা, একটি মাঝে টুল রাখা আছে, টুলে কে আগে ফার্স্ট বসতে পারে মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে। এখন অনেক খেলা বাকি রয়েছে, আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আগেও যাচ্ছিল এবারে ফার্স্ট